নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দেশে নির্বাচন যতই দেরিতে হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে বার্ষিক প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশের নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরিতে হবে এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা এই স্বৈরাচার করে গিয়েছে তা আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে দেশের সমস্যাগুলো সমাধান করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হলেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে, যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবেন, জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবেন, প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করবেন। একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাহলেই একমাত্র সম্ভব। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশবাসী বিএনপিকে দায়িত্ব দিতে চায়। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আগামী দিনে চুয়াডাঙ্গায় কারা নেতৃত্ব দিবেন সেই নেতা যেমন বাছাই করে নেব, তেমনি আমরা যে পর্যায়ের নেতা বা কর্মী হয়ে থাকি না কেন সেটা বড় কথা না। আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়ার সৈনিক, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি এবং তা অনুবাদন করে কাজ করতে হবে। বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, আজকে আমাদের সংগঠনকে গড়ে তুলতে সম্মেলন যেমন প্রয়োজন, প্রকৃত নেতৃত্ব ও ভবিষ্যতে নেতৃত্ব গড়ে তুলতে সম্মেলন যেমন প্রয়োজন, একইভাবে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, সেই কাজ যদি শুরু করতে হয়, আবার যদি আমাদের খাল খনন কর্মসূচি শুরু করতে হয়, আবার যদি শিল্প বিপ্লব শুরু করতে হয়, আবার যদি আমাদের কৃষকের সমস্যার সমাধান করতে হয়, অবশ্যই দরকার প্রকৃত জনপ্রতিনিধি যারা দেশের স্বার্থে কথা বলবে, মানুষের কথা বলবে এবং তার জন্য প্রয়োজন নির্বাচন। এই কথাটা পরিষ্কার ভাবে আজকে আমাদের তুলে ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষের কাছে। কারণ পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ আছে তারা এই গণতন্ত্র চর্চার মাধ্যমে ধীরে ধীরে তাদের দেশের অনেক সমস্যার সমাধান করে। সকাল 10:40 জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পত্রিকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনের উদ্বোধন করেন। মহাসচিব সহ নেতারা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসদ সঙ্গীত পরিবেশন করা হয়। উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, শেখ মুজিব এই দেশের প্রথম ফেসিবাদ সূচনা করেন। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করেন। আওয়ামী লীগ মানেই চুরি দুর্নীতি। বিগত আওয়ামী লীগের শাসনামলে একদিকে সন্ত্রাস, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীর পুলিশকে দিয়ে খুন গুম করানো হয়েছে। ছাত্র জনতার হাত ধরে এ দেশে নতুন সূর্য উঠেছে। সেই সূর্যের আলোয় আলোকিত হবে এই দেশের মানুষের চাওয়া আর বিএনপির চাওয়া এক। আমরা চাই তরুণদের হাতে থাকবে রাষ্ট্রের নেতৃত্ব, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাচনী কমিটির সদস্য আজিজুল বাড়ি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি বক্তব্য দেন। সম্মেলন শুরুতে প্রয়াত নেতা কর্মীদের স্মরণের শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আদিজ্জামান। ছাত্র জনতার আন্দোলনের শহীদ এবং বিএনপির সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্র দলের সভাপতি শাহজাহান খান, জাসদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক, জেলা যুব দলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রী রফুন নাহার, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ জানারুল ইসলাম ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তবারক আলী। তো সুপ্রিয় দর্শক, তারেক রহমান ও মির্জা ফখরুলের এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।